আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সম্পদের পরিমাণ, বার্ষিক আয়, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত জীবন এবং তার রাজনৈতিক ভূমিকা সম্পর্কে। এছাড়াও আমরা দেখব কিভাবে তিনি নির্বাচনকে সামনে রেখে মাঠে রয়েছেন এবং কেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসাবে এবার আলোচনায় এসেছেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামায় তথ্য অনুযায়ী তার বার্ষিক আয় ১২.৫ লাখ টাকা, যা পুরোপুরি আসে তার ব্যবসা থেকে। শেয়ার বন্ড কিংবা সঞ্চয়পত্র থেকে তার কোনো আয় নেই। হাসনাত আব্দুল্লাহর জন্ম ১৯৯৮ সালে। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামে। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। হলফনামায় তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। সম্পদের হিসাবে দেখা যায় তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১৩.৫ লাখ টাকা, ব্যাংকের দুইটি হিসেবে জমা আছে প্রায় ৩ লাখ টাকা। এছাড়া তার কাছে রয়েছে প্রায় ২৬ লাখ টাকার স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র মিলিয়ে রয়েছে আরও কিছু সম্পদ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হাসনাত আব্দুল্লাহর নামে কোনো কৃষিজমি, বাড়ি বা গাড়ি নেই। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাছেও তার কোনো ঋণ নেই। তার স্ত্রী পেশায় গৃহিণী এবং তার স্ত্রীর নামে কোনো সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। আইনি দিক থেকেও তার অবস্থান পরিষ্কার। হাসনাত আব্দুল্লাহর নামে কোনো মামলা নেই। ২০২৫-২৬ অর্থবছরে তিনি ১,৫,০০০ টাকার বেশি আয়কর পরিশোধ করেছেন। রাজনৈতিক দিক থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক। নির্বাচনী সমঝোতার কারণে কুমিল্লা ৪ আসনেই তিনি এনসিপির একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তরুণ বয়স, উচ্চশিক্ষা এবং তুলনামূলক স্বচ্ছ জীবনযাপনের কারণে অনেকের কাছে তিনি আলাদা করে নজর কেড়েছেন। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, তরুণ নেতৃত্ব আর স্বচ্ছতার এই বার্তা ভোটারদের কতটা প্রভাবিত করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সুন্দর মতামত নিচে কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।